আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাদার কুকিং চ্যানেল। আজকে আমি আপনাদেরকে রান্না করে দেখাবো মুরগির পা আর গলা দিয়ে মুগ ডাল রান্না। আর এই রেসিপিটা কিন্তু খেতে ভীষণ মজার হয়। আশা করছি যারা মুরগির পা আর গলা খেতে পছন্দ করেন, সাথে মুগ ডালও খেতে পছন্দ করেন, তাদের এই রেসিপিটা অনেক ভালো লাগবে। চলুন তাহলে রেসিপিটা দেখে নেওয়া যাক। প্রথমে আমি চুলার উপর একটু কড়াই বসিয়ে দিচ্ছি, তারপর চুলাটি অন করে চুলার আঁচ মিডিয়ামে রাখবো। দিয়ে দিচ্ছি সয়াবিন তেল হাফ কাপ, দিয়ে দিচ্ছি কালো এলাচ একটি, সাদা এলাচ 4টি। আর এই এলাচগুলোকে আমি একটু ফাটিয়ে নিয়েছি যাতে এর ভিতর থেকে এর স্মেলটা খুবই ভালোভাবে বের হতে পারে। দিয়ে দিব দারচিনি 3টি টুকরা, গোলমরিচ 15 থেকে 20টি, লং 6টি, তেজপাতা 3টি, দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি হাফ কাপ। এখন আমি এগুলোকে খুবই ভালোভাবে ফ্রাই করে নেব। আমি বেশ কিছুক্ষণ সময় নিয়ে এই উপকরণ সমূহকে খুবই ভালোভাবে ফ্রাই করে নিয়েছি, আর এই সময় কিন্তু এগুলো খুবই ভালোভাবে ফ্রাই হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিব জিরা বাটা হাফ টেবিল চামচ, আদা ও রসুনের বাটা হাফ টেবিল চামচ। তারপর আমি আদা ও রসুনের কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত এগুলোকে খুবই ভালোভাবে ফ্রাই করে নিয়েছি। আর এই সময় আমি চুলার আঁচটা কমিয়ে এগুলোকে ফ্রাই করছি, এতে করে কিন্তু বাটা মশলাগুলো পুড়ে যাবে না বা খুব বেশি ফ্রাই হয়ে যাবে না। আমি এগুলোকে ফ্রাই করে নিয়েছি। এই সময় কিন্তু আদা রসুনের কাঁচা গন্ধ প্রায় চলে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিব হলুদের গুঁড়া 1 চা চামচ, লবণ পরিমাণ মতো, মরিচের গুঁড়া 1 চা চামচ, দিয়ে দিচ্ছি মুরগির পা আর গলা। তারপর আমি এগুলোকে খুবই ভালোভাবে কষিয়ে নিচ্ছি। আমি প্রায় 5-6 মিনিটের মতো সময় ধরে এই মুরগির পা আর গলাগুলোকে খুবই ভালোভাবে কষিয়ে নিয়েছি। এখন আমি দিয়ে দিচ্ছি মুগ ডাল। আমি এখানে প্রায় 250 গ্রামের মতো মুগ ডাল পানিতে ভিজিয়ে রেখেছিলাম প্রায় 2 ঘন্টার মতো সময়। তারপর খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। এখন আমি এই মুগ ডালগুলোকে খুবই ভালোভাবে কষিয়ে নেব। আমি অনবরত এই মুগ ডালটাকে খুবই ভালোভাবে কষিয়ে রান্না করছি। এই সময় মুগ ডালের মধ্যে আর কোনো গ্রেভি নেই, মুগ ডালের তরকারিটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিব পানি 3 থেকে 4 কাপ। আপনারা যদি ঝোলের পরিমাণটা একটু বেশি খেতে চান তাহলে কিন্তু পানির পরিমাণটা 4 কাপ দিবেন, আর ঝোলের পরিমাণটা যদি একেবারে কম খেতে চান তাহলে পানিটা 3 কাপ দিবেন। এখন আমি এই ডালটাকে খুব ভালোভাবে নাড়িয়ে ঢাকনা লাগিয়ে খুবই ভালোভাবে কুক করে নিচ্ছি। আর বেশ কিছু সময় পর পর ঢাকনা খুলে এই ডালটাকে খুব ভালোভাবে নাড়িয়ে দিচ্ছি। আমি বেশ কিছুক্ষণ সময় এভাবে ডালটাকে খুবই ভালোভাবে রান্না করে নিয়েছি। এ সময় কিন্তু ডালটা খুবই ভালোভাবে কুক হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি গোটা কাঁচা মরিচ 3টি, দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়া 1 চা চামচ। তারপর এই ডালটাকে খুব ভালোভাবে নাড়িয়ে দিচ্ছি। এখন আমি চুলার উপর একটি ফ্রাই প্যান নিয়েছি, দিয়ে দিচ্ছি সয়াবিন তেল 3 টেবিল চামচ, দিয়ে দিচ্ছি শুকনো মরিচ 4টি, আর এখানে আমি গোটা শুকনো মরিচ নিয়েছি। এখন আমি এইগুলোকে খুবই ভালোভাবে ফ্রাই করে নেব। আমি ঠিক এই শুকনো মরিচগুলোকে ততক্ষণ পর্যন্ত ফ্রাই করছি যতক্ষণ পর্যন্ত এই শুকনো মরিচ থেকে খুব সুন্দর একটা স্মেল বের না হচ্ছে। যখন এই শুকনো মরিচ থেকে একটা স্মেল বের হবে তখন আমি এর মধ্যে দিয়ে দেব পাঁচফোড়ন 1 চা চামচ, দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি 1/4 কাপ, দিয়ে দিব আদা কুচি 1 চা চামচ, রসুন কুচি 1 চা চামচ। তারপর আমি এগুলোকে খুবই ভালোভাবে ফ্রাই করে নিচ্ছি। আমি বেশ কিছুক্ষণ সময় ধরে এগুলোকে খুবই ভালোভাবে ফ্রাই করে নিয়েছি। আর এই সময় এই পেঁয়াজগুলোতে প্রায় হালকা ব্রাউন কালার চলে এসেছে। এখন আমি এগুলোকে মুগ ডালের উপর ঢেলে দিচ্ছি। তারপর মুগ ডালটাকে খুব ভালোভাবে নাড়িয়ে চুলাটি অফ করে দিচ্ছি। আর এই সময় মুগ ডালটা কিন্তু খুবই ভালোভাবে কুক হয়ে গেছে। আর এই মুগ ডালটা খেতে কিন্তু এখন খুবই মজা লাগবে আর খুবই টেস্ট লাগবে। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের রেসিপি। মাদার কুকিং চ্যানেলের আরও এক্সাইটিং রেসিপি নিয়ে আপনাদের সামনে আবারও উপস্থিত হব। ভিউয়ার্স, আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি পুরোটা সময় আমাদের সাথে থাকার জন্য। আমি উইশ করব আপনারা সবাই ভালো থাকবেন,
সুস্থ থাকবেন এবং মাদার কুকিং চ্যানেলের সাথে থাকবেন। এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করুন। ধন্যবাদ।